আজকালকার ছেলেমেয়েরা কত বড় বেয়াদব, হাত ধরে ঘোরাফেরা করে। এসব এলাকায় করতে দেওয়া যাবে না, গ্রামটাকে নষ্ট করে ফেলছে। ঠিক আছে, তাহলে তুমি যাও। আমরা তো অনেক ঘোরাফেরা করলাম, অনেক বেলা হয়ে গেছে, তোমার বাসায় আবার চিন্তা করবে। যাও তাহলে, ঠিক আছে? আচ্ছা আবার ঠিক দেখা আছে, হবে। কালকে দেখা হবে। ওকে, আচ্ছা। টাটা, বাই বাই। বাই। হে আজিজ, দাঁড়া, তোর সাথে কথা আছে। জি চাচা, কিছু বলবেন আমারে? হে আজিজ, মনিরকে দেখলাম একটা মেয়ে নিয়ে ঘুরতে আছে। ওই মেয়েটা কার মেয়ে? জি চাচা, আমিও তো দেখছি ঘোরাফেরা করে, ওইটা তো সগির কাকার মেয়ে। আজিজ, তুই আজকে এই ছবির বাসা যাবি, আর বলবি হ্যাঁ মায়া যেন এলাকায় উল্টা পাল্টা ঘোরাফেরা না করে। আচ্ছা চাচা, তাইলে আমি এখনই যাইতেছি, সগির কাকারে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, যাও। এই সাকিব দাঁড়া, তোর সাথে কথা আছে। আর আজিজ, কি বলবি বল। সাকিব, তো জানের বন্ধু মনির আছে না? আমার বন্ধু মনির তোর আবার কি করছে? আরে বেটা, আমারে কিছু করে নাই। আজকে দেখলাম সগির কাকার মেয়েরে নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করে, মজা মারে। মনির মজা মানে তোর সমস্যা কি? আজিজ, তোর চিন্তা তুই কর, অন্য কারোর চিন্তা তোর করা লাগবে না। ও, তুই তো মনিরের বন্ধু, তোরে বললে তো আর লাভ নাই, যারে বললে লাভ হইব তারই বলবো আমি। শোন আজিজ, মনির ও শিখার মাঝে কোনো ঝামেলা বাজাবি না, তাহলে আমি তোকেও ছাড় দিব না। মনিরের কিছু হলে সেটা আমি মেনে নিতে পারবো না, কথাটা ভালো করে মনে রাখিস। আরে যা যা বেটা, তুই যা পারিস করিস, যা। আচ্ছা, তুইও যা। জি আপু, আমি আবার কি করলাম? মুখে মুখে তর্ক করো। আজিজ আমার বললে গেছে তুই নাকি জাফরের ছোট ভাই, মনিরের সাথে রাস্তাঘাটে হাত ধরে ঘোরাঘুরি করো। তুই কি আমাকে মান সম্মান খাবি? শিখা, তোরে আমি সাপ সাপ করে কয়ে দিই, তুই আমার মাইয়ে হইয়া এই ধরনের কাজ করতে পারবি না। আমার মান সম্মান আছে, আমি মানুষের সাথে চলি। কথাটা ভালো করে মাথায় ঢুকাই নিস, ফিরে জানি আর বলা লাগে না। আমি গেলাম। জাফর, তুই কই আছো? তুই আমার সাথে দেখা করতো। রাস্তার মাথায়, তিন রাস্তার মাথায় আমার একটু দেখা কর, তোর কথা আছে। জি কাকা, আমি আসতেছি। আচ্ছা কাকা, আমি আসতেছি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, এত জয়ের ব্যাপারে আসতে বললেন, কিছু হয়েছে নাকি? শোন জাফর, তোর ছোট ভাই মনির আছে না, আমার মেয়েটার পিছনে ঘুরঘুর করতে আছে। আজকের পর থেকে তোর ভাই মনির জানি আমার মেয়ের পিছনে না ঘুরে। চাচা, আমার ভাই কি একাই ঘুরে, না আপনার মেয়ে আমার ভাই পিছনে ঘুরে? শোনেন চাচা, আপনি মেয়ের বাপ, এত বড় বড় কথা বললেন না। আমি আমার ভাইকে আপনার মেয়ের সাথে মিশতে দিব না, আপনার মেয়েকে আপনি আটকে রেখেন। আরে বেড়া, আগে তোর ভাইকে ফিরা, আমার মেয়েটা আমি নিজেই দেখুন। চাচা, আপনার কথা মাথা থাকবো আমার, যান আপনি। কিরে মনির, সারাদিন তুই কই কই থাকস? ভাবি, তোমার সাথে আমার কিছু কথা আছে, ওই পাশে চলো। আচ্ছা মনির, কি বলবি বল। ভাবি, তোমারে আমি কি করে যে কথাটা বলি। আরে আমার কাছে বলতে তোর শরম কি? কি বলবি বল। ভাবি, আমি সগির কাকার মেয়ে শিখাকে অনেক ভালোবাসি, তুমি পারো ভাইকে বুঝাইতে। মনির, তোর ভাই বাসায় আসুক, আমি বইলা দেখি তোর ভাই কি বলে। ভাবি, তাহলে আমি ঘরে গেলাম, তুমি ভাই এলে সুন্দর করে একটু বুঝাইও। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি আছি না। আমি থাকতে তোর টেনশন আছে? যা, আমি তোর বাইরে ভালো করে বুঝাম। মনে ঘরে যা। ভাবি, শিখাকে কিন্তু আমি অনেক ভালোবাসি। এই ফারজানা, এই এদিকে আও। কি হইছে? দাঁড়াও, আইতাছি। এই মনির কই, আর ডাকো। মনির ঘরে, কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি এত রাগ করো কেন? এই মনিরকে ডাক দাও। মনির, ও
আমানির তোমার ভাবি। ভাই ডাকে, বাইরে আসো। আচ্ছা আসতে আসি। মন্দিরে লাই দিয়ে মাথা উঠেছে বুঝছো? কা কি করছে মনির? জি ভাবি। এই তুই চোখের মেয়ে মাইলে ঘোরাফেরা করছিস কি গায়? এই কি হইছে, তুমি আর মারতাছো কি লাগা? কি করছে? কি হইছে এটা আর জিগা? তুই লাই দিয়ে আমার ভাইটা তুই খারাপ বানাইছস। আরে কি হইছে সেটা তো তুমি আমার বলবা। কি হইছে তুমি এখনো বুঝো নাই? ও চোখের মেয়ের মাইলে পিরিত করে বেড়ায় রাস্তাঘাটে। আজকে চোখের মেয়ে আমার ধরছিল রাস্তায়। যত ব্যবহার করছে, আমার অপমান করে দিচ্ছে আমারে। আমি তোমারে সাফ সাফ বলে দেই। এরপর যদি এরকম কিছু আমি শুনি, তখন আমি কি করবো তখন দেখবা। মনির তুই ঘরে যা। মনির এখন বড় হইছে, তাই বলে কি তুমি আর মারবা? এই যাও কথা বলো, যাও ঘরে যাও। মনির ভাই তুই মন খারাপ করিস না, যা একটু বাইরে যা, ঘুরে টুরে আয়, যা। সাকিব বন্ধু কই আছিস তুই? তুই আমার সাথে বাগান বাড়ি দেখা কর, চালু করে দেখা কর, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা মনির, তুই বাগান বাড়িতে যা, আমি আসতেছি। শিখা আপু, আপনি কোথায় যাচ্ছেন? আজিজ ভাই, আমি একটু বাগান বাড়িতে যাচ্ছি, আপনি কিছু বলবেন? না আপু, এমনি জিজ্ঞাসা করলাম। আচ্ছা যান তাহলে। আচ্ছা আজিজ ভাই, তাহলে আমি আসি। তুমি একা একা কই যাও আমি কি বুঝি না? মনিরের সাথে দেখা করতে যাও, বিষয়টা সগির কাকারে জানাইতে হয়। কিরে বন্ধু, এত চিন্তা করিস কি আরে? আর আমারও জরুরি ভাবে আসতে বললি? বন্ধু তোর সাথে কথা আছে, সব কইতেছি বল। আরে বন্ধু কি হয়েছে সেটা তো আমাকে বলবি নাকি? সাকিব তাহলে শোন। বন্ধু আমি সবকিছু তো শুনছি, তুই এ বন্ধুর উপরে ভরসা রাখ, আমার জীবন দিয়ে হলো আমি তোদের দুইটি হাত এক করে দিব ইনশাআল্লাহ। বন্ধু তোর বিষয়টা আমি দেখতেছি, তুই টেনশনই করিস না, বুঝছস? বন্ধু তোর শিখে আসছে, তুই তাহলে কথা বল, আজকে যেন আমি আসি। আচ্ছা ঠিক আছে, যা তাইলে তুই। আচ্ছা টেনশন করিস না, কথা বল। এই তোমাকে আমি কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি কেন ফোন ধরতেছো না? আরে ফোনটা দাও, চিল্লাইও তোমাকে না, রিসিভ রাখো। করবা। আগে বসো, তারপর তোমার বলতেছি, বসো। আজিজ, তুমি কি মনে করে আসছো? ভিতরে আসো। চাচা, আপনার মেয়েকে দেখলাম বাগান বাড়ির দিকে যাইতেছে, আর ওখানে মনির ওর জন্য অপেক্ষা করে বসে আছে। এখনো সময় আছে, আপনার মান সম্মান থাকতে আপনার মেয়েকে ফিরে আনিয়ে আসেন। কি মাইয়ের এত বড় সাহস? আজিজ তুই কাতে বাইরে হানো খবর দে, বাগান বাড়ি যাইতে হবে, তাড়াতাড়ি যা। আচ্ছা চাচা, তাহলে আমি এখনই কাদের কাকাকে নিয়ে যাইতেছি। আচ্ছা যা তুই। আচ্ছা। মেয়েরে বললাম মনির সাথে চলবি না, তারপরে মনির সাথে চলে। আজকে আর খবর আছে। কি রে বন্ধু কই যাস? দোস্ত, জরুরি একটা কাজে যাইতেছি, ল আমার লগে। চল, কি এমন হইছে? আরে একটু ঝামেলা হয়েছে।
আসসালামু আলাইকুম চাচা, আপনার কাছে যাইতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর বাবা বলো? সৌকির কাকায় পাঠাইছে আমারে, আপনার বাগান বাড়িতে যাইতে কইছে। এদিকে চলো, আসো। কাদের ভাই আপনি আইছেন? আসি তো ভাই। চলেন তো একটু বাগান বাড়ি। চলো। আব্বা তুমি এখানে? এই শিখা, তোর এত বড় সাহস? তুই আমার মানিজ্যতের কথা চিন্তা না করিয়া তুই মনির সাথে আড্ডা মারুস। এদিকে তোরা ধরো রে। হ্যাঁ দাদা, হ্যাঁ কাদের ভাই, আমনে এলাকায় গণ্যমান্য একজন মাতবার, আমনে থাকতে বলে এই এলাকায় ঘটনা চলে কেমনে? তোর জন্য এই এলাকায় আমি আর না দেখি, ঠিক আছে? তুই আজকে যাবি এলাকা ছাড়া। কাদের ভাই চলেন, আয় তোরা। কিরে সাকিব, হাপাস তোর কি হয়েছে? ভাই আমি আপনার সারা গ্রাম খুঁজতেছি ভাই। কি হয়েছে? ভাই ভাই শিকার বাবা ওই সগির আঙ্কেল মনিরের মায়েরা ভাই খুব খারাপ অবস্থা করে রয়েছে ভাই। আমার বাড়িতে হাত দেবো, এই এলাকায় এমন কোনো মারপুত আছে বেটা? ভাই ওর অবস্থা খারাপ ভাই, চলেন ভাই। আয় তোমার লাগায়। চলেন ভাই, ভাই তাড়াতাড়ি চলেন ভাই। চাচা দাঁড়ান। চাচা, আপনি এলাকায় থাকতে আমার বাইরে সকির মেয়ে যে মারলো, এটা বিচার আপনি করবেন। তোমার ভাই যে মারছে ওইটা আমি ভালো করে জানি, কারণ তোমার বেটা বেয়াদব। ঠিক আছে, তুমি যাও। ও তাই নাকি? ঠিক আছে যান। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি বুঝবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাও। চলেন ভাই চলেন। এই ফারজানা, মনির কই? মনির তো ঘরে। এই মনির, ওই ভাইরা। এই তোরে মারছে কেডা? শিকার বাপে মারছে আমারে। তুমি কেমন ভাই, একটা মেয়ের কারণে মার খেয়ে তুমি কিচ্ছু করো না? এই তুই কি শিকারে ভালোবাসোস? জি ভাই আমি শিকারে ভালোবাসি। সত্যি করে কও। আমার জীবনের চাইতে ওকে আমি বেশি ভালোবাসি। এই তুমি একটা কাজ করো, এই মনিরকে নিয়ে কাদের সামনে যাও, আমি আইতেছি। এই সাকিব জি ভাই চল। চলেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা আমার বাসায় কি করতে আইছো? চাচা, আপনি আমার ভাইরে মারছেন, তাতে কোনো রাগ নাই আমার। আপনার মেয়ে আমার ভাইকে ভালোবাসে, আমার ভাই আপনার মেয়েকে ভালোবাসে, তাই বলছিলাম কি ও দুইটা হাত আপনি একটু এক করে দেন। তোর কত বড় সাহস? তুই আমার বাড়িতে আমার মাইয়ে বিয়ে প্রস্তাব লইয়া তোর ভাই জন্য, তোর ভাই এটা বাজে বলা ভাইয়া আমার ঘর থেকে। চাচা বুঝতে পারছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না। এই শিখা, তুমি কি মনিরকে ভালোবাসো?
আমি ওরা নিয়ে গেলাম, পারলে আপনার ঠেকানা মারে। হ্যাঁ মনির, এই তোর ভালোবাসার মানুষ তোর কাছে আমি ফিরিয়ে দিলাম। এই তুমি এইসব কথা বাদ দাও, আগে লও কাজী অফিসে যাই। ঠিক তো, চলো চলো।